ঝালকাঠিতে ৩৭ বছরেও তৈরি হয়নি একটি আধুনিক বাস টার্মিনাল। নাম সর্বস্ব যেটি আছে সেটিও বাস থামার অযোগ্য। যাত্রী সেবায় নেই অপেক্ষার কক্ষ, পাবলিক টয়লেট, যে কারণে অসংখ্য যাত্রী, বাস চালক এবং শ্রমিক সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। একটু বৃষ্টি হলেই কিশোর তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। দেখে মনে হবে গ্রামের কোনো মাঠ, কিন্তু এই চিত্র প্রথম শ্রেণীর পৌরসভা ঝালকাঠির পৌর বাস টার্মিনালের। কোনো প্রকার যাত্রী সেবার ন্যূনতম চিত্র চোখে পড়বে না পৌর বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে বাস টার্মিনালটি এরকম অবহেলায় পড়ে আছে। এখানে কোনো মানুষ বৃষ্টিতে হলে কোনো যাত্রী আসতে পারে না, বাসে উঠতে পারে না, এরকম কোনো বসার জায়গা নাই, তারপর স্পেস নাই, তারপর যাত্রী শ্রেণী নাই, একটা ভালো টয়লেট ওয়াশরুম সেটাও এখানে নাই। গাড়ি বহুত ক্ষতি হয়, পাতি ভেঙে দেখা যায়, গাড়ির পাতি ভেঙে খারাই যায় রাস্তায়, ঠিক আছে। টার্মিনালের ভিতরে ঢুকলে আবার আমাকে খুলতে কষ্ট হয়ে যায় অনেক কিছু। বাস স্ট্যান্ডটা যদি সুন্দরভাবে করিয়ে দেয় হয়তো আমরা শান্তিতে বসবাস করতে পারি বা আমরা গাড়িগুলি চালাইতে পারি। বাস মালিক সমিতির সভাপতি জানান, প্রতি বছর টার্মিনাল থেকে বিপুল পরিমাণে পৌরসভা, কিন্তু নেই ন্যূনতম কোনো সংস্কার। প্রতি বছর আমরা এই বাস স্ট্যান্ডে আমরা ট্যাক্স দেই, কিন্তু উন্নয়নের ছোঁয়া নেই পৌরসভাতে। একটু নর্মাল যে একটু মাঝে মাঝে যে একটু রিপেয়ার করবে, সেই রিপেয়ারের কাজটুকু করছে। ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঝালকাঠি পৌরসভা বাস স্ট্যান্ডকে অত্যন্ত আধুনিক এবং মডেল বাস স্ট্যান্ড করার জন্য সিটিসিআরপি প্রজেক্টে প্রস্তাবনা চলে গেছে অলরেডি, এবং সার্ভে কাজ শেষ হয়েছে। এটা এখন ডিজাইন পর্যায়ে আছে এবং নোয়া প্রদান করা হয়েছে। ঝালকাঠি পৌরবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর যে একটা মডেল বাস স্ট্যান্ড হচ্ছে। 1988 সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। আল ইমরান, ৭১।